বাঙালি সারা বছর একটু রসিয়ে কষিয়ে খাওয়াটা ম্যান্ডেটারি বললেই চলে। আর সেই সঙ্গে প্রতিটা সিজনের আলাদা আলাদা জিনিসের আলাদাই স্বাদ হয়ে এই যেমন গরম আসলে পটলের নানা রকম আইটেম, আবার শীতকালে বাঁধাকপি, ফুলকপি, আরো নানান রকমের সবজি, আবার সবজির সাথে সাথে বিভিন্ন সিজনে আলাদা আলাদা রকমের মাছ। এই যেমন বর্ষায় মাছেদের রাজা বোধহয় ইলিশকেই বলা চলে। সারা বছর ধরেই কম বেশি ইলিশ পাওয়া গেলেও এই বর্ষাকালে ইলিশের স্বাদ কিন্তু একটা অন্য মাত্রা হয়ে যায়। তাই আজ ইলিশ দিয়ে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ রান্না করছি গাটি কচু দিয়ে ইলিশের ঝোল। হয়তো তোমরা এই রান্নাটা বাড়িতে আগেও করেছো, তবে আমি আজকে তোমাদের সাথে খুব সহজেই এই রান্নাটা কিভাবে করবে সেটাই বলছি। প্রথমেই তো ইলিশ মাছগুলো এনে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ইলিশ মাছ বেশি ভাজার দরকার নেই, তবে আমি যেখানে থাকি সেখানে মাছটা রাতের দিকে পাওয়া যায় আর আমাদের সকালবেলা রান্না করতে হয়, সেই জন্য আমি একটু কড়া করে ভেজেছিলাম যাতে পরের দিন কোনো রকম নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে। যেহেতু গাটি কচু দিয়ে করব, তাই গাটি কচু আর আলুটাকে আমি কেটে নিয়ে একটু সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ভেজেও করতে পারো। তারপর আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে যে সেদ্ধ করা আলু আর গাটি কচুটা ছিল সেটা দিয়ে দিয়েছি। নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে তারপর একটা আলাদা ছোট বাটিতে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আলু আর গাটি কচুটা একটু লাল হয়ে ভাজা হয়ে আসলে তার মধ্যে যে গোলানো পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে জিরেটাকে আলাদা করে বেটেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখো তারা তো জানবেই আমি এখানে শিলিগুড়িতে থাকি, তাই আমার এখানে মিক্সির ব্যবস্থা করে ওঠা হয়নি, সেই জন্য আমি গুঁড়োটাই ইউজ করেছি জলের সাথে মিশিয়ে। সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা এখানে কাঁচা লঙ্কাটাকেও বেটে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার কাঁচা লঙ্কা চিড়েও ইউজ করতে পারো। তবে তোমরা চাইলে কোনো বাটা মশলা ছাড়া অল্প গুঁড়ো মশলা দিয়ে আমি যেমনভাবে করলাম সেইভাবে ট্রাই করতে পারো। তাতে স্বাদের যে খুব একটা হেরফের হয় সেরকমটা নয়। তবে হ্যাঁ, বাটা মশলা তো প্যাকেজিং মশলার থেকে তুলনামূলক ভালো, আর অনেকেই বাটা মশলাতে বেশি কমফোর্টেবল রান্না করে, তাই অবশ্যই সময় থাকলে মশলা বেটেও করতে পারো। তবে আমি একটু চটজলদি কিভাবে করবে সেটাই দেখালাম। যেহেতু এখানে ইলিশ মাছের একটা খুব সুন্দর গন্ধ রয়েছে, তাই গরম মশলা আর দেওয়ার দরকার নেই। শুধু লাস্টে 2-1টা আলু গলিয়ে ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। তো চলো, এইরকম খুব সহজেই নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।